এই দুটো আছে বাট বাট মিস ম্যাচ লাগে। হ্যাঁ, ড্রেস পরা থাকলে তাহলে এটা করার নেওয়া যেত। এখন রেডি হয়ে একটু বাগুইহাটির দিকে যাবো, কেননা একটু ঠাকুর দেখার আছে। মন্দির তো চলে এসছে, বাট ভগবানকে তো আনতে হবে, তো এই রাধা কৃষ্ণ দেখার আছে। তো সেই ব্লগটা আমি আনফরচুনেটলি সব ডিলিট করে ফেলেছি, মানে আমার এত আমি আপসেট ছিলাম দুপুরবেলা থেকে। ও গালি কিরকম ভাবে বসে আছে, কি ভালো। ওকে রেখে চলে গেছে। উমা বসে পড়ল না, বসে পড়লো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো সকাল সকাল উঠে পড়েছি, একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে সানডে। তো কোনো কাজকর্ম বিশেষ করে নেই, কারণ অভির কাজ নেই বেরোনো। কাল রাত থেকেই প্ল্যান করেছিলাম যে সকালে তাড়াতাড়ি উঠে মর্নিং ওয়াক করবো একটু, যেহেতু সানডে অনেকটা সময় পাবো। বাট ওই আর কি, যেটা হয় উঠতে দেরি হয়ে গেছে, এখন অলরেডি 9:30 বেজে গেছে। তাও আমি অভিকে চা দিয়েছি, আমি চা নিইনি, যে চাটা খেলে হেভি হয়ে যাবে আর করতে পারবো না। বাট ওর খাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেল, তো আমিও চা নিয়ে বসে পড়েছি। এই যে দুধে একটু সরও পড়েছে, হরলিক্স বিস্কিট, আর এই সুন্দর এই ফ্লাওয়ার রাখার পটটা অভি নিয়ে এসছে বাড়ি থেকে। এটা তো গোল্ডেন মানি প্ল্যান্টটা, এটা একটা গোল্ডেন পটের মধ্যে ছিল, তো মানি প্ল্যান্টটা আরও বড় হয়ে যাচ্ছে, তো ফাইনালি চেঞ্জ করতে হলো পটটা। তো খুব সুন্দর লাগছে এই পটটা। আমার চা খাওয়া তো হয়ে গেল, চাটা বেশ ভালো হয়েছিল, একটু আদা দিয়ে করেছিলাম, আর এক বক্স বিস্কিট নিয়ে বসি আমি। আর এই হলো আমার যোগা ম্যাট, এটা নিয়ে এসেছি, কালকে বাড়িতে ছিল, বাড়িতে তো আমি যোগা করতামই, তো ম্যাট ছাড়া না এখানে হচ্ছে না, মার্বেল রয়েছে, তো আজকে করবো ম্যাটে। তো ওই আর কি, দেরি হয়ে গেল। এখন চাটা খেয়ে মনে হচ্ছে যে ব্রেকফাস্টের জন্য প্রিপারেশনটা করে রাখি, তারপরে যোগা করবো। এই করতে করতে হয়তো করলামই না, ভুলেই গেলাম। তো যাই হোক, ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে দেন যোগা করবো। ব্রেকফাস্টে করবো হচ্ছে পাস্তা। রবি ওখানে ওপরে চলে গেছে ওর গাছেদের চর্চা করতে, তো আমি এখানে আলু টালু কেটে, আলু আর পেঁয়াজটা কেটে দেন ড্রেসটা চেঞ্জ করে নিই। তো এই যে আমার পাস্তার সব জিনিস কাটা কমপ্লিট। এখানে আছে আলু, পেঁয়াজ আর বিনস, অ্যান্ড এখানে আজকে করবো হচ্ছে কুমড়ো আলু ভাজা, আর এই যে ভাত এখনো বসাইনি, একটু পরে মানে সব রেডি করে রাখলাম, হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করে দেন সবগুলো বসাবো। আমি তোমার রেডি হয়ে গেছি, ওরা ম্যাটও পেতে নিয়েছি। ফার্স্টে কিছু ওয়ার্ম আপ করে নেবো, তারপরে সূর্য নমস্কার দিয়ে স্টার্ট করবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, কারণ আজকে সানডে। তো আমার সকাল থেকে একটা পর্ব থাকে, যেটা হচ্ছে গাছের পর্ব। অলমোস্ট আমি সকাল সকাল উঠে গিয়ে ওখানে 2-3 ঘন্টা দিই, আমার ভালো লাগে ওটা। আমি প্রত্যেক সানডেই করি, যে গাছের পরিচর্যা, নতুন কিছু গাছের পটিং, তো ওগুলো হয়ে গেল। এখন ফ্রেশ হয়ে জিমের জন্য রেডি হয়ে গেছি। আর এই যে ম্যাডাম দিয়েছে ওটসের সাথে লটস অফ কলা, ওর নাকি কাকিমা দিয়েছে গাছের কলা গোয়া থেকে, আর প্রত্যেক কটা কলা আমাকে ঠেসে ঠেসে খাওয়ানো হচ্ছে। ডেফিনেটলি কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বাট আমি অতটা ঠিক ভালো লাগে না। এই যে এই হচ্ছে সেই গাছের কলা, যেটা এখানেও আছে আর আমার পেটেও আছে অনেকগুলো। খুবই ভালো খাওয়া, এখন তো সব ভেজাল বাবা, ভালো হয়ে যাচ্ছে, এগুলো কতদিন আর থাকবে, খেতে হবে না। এইটা কি ভাই, এক্সারসাইজ করতে করতে আবার রান্না? কি করবো, রান্না তো করতে হবে, সত্যি বাবা। তো যাই হোক, আজকে কি আইটেম আছে? পাস্তা হচ্ছে, ডিম থেকে এসে খাবি, ও ডিম থেকে যে পাস্তা আছে, ওয়াও। কুমড়ো আলু ভাজা, ডাল, আলু সিদ্ধ, ভাত, ডিম ভাজা, পাপড় ভাজা, আর কি লাগবে? আচ্ছা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ডিম ভাজা নেই, কেননা ডিমটাও আমরা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি। তো একটাই ননভেজ জিনিস যেটা আমি খেতাম, যেটা ডিম, সেটাও আস্তে আস্তে ছাড়বো। ও ডিম একদমই খায় না, ও একদমই ডিম পছন্দ করে না। আমি ডিমটা খাই, বাট ওটা আস্তে আস্তে আমি এবার 2-3 দিন করে স্কিপ করে করে ওটাকেও ছেড়ে দেবো। সো আমি তো রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে গেছি জিমের জন্য। বাট আমার ফোনটাতে না একটু ডিস্টার্ব হচ্ছে, এই যে রেডমির ফোনটা সুইচ অফ করে চার্জ দিতে হচ্ছে, আদারওয়াইজ চার্জ হচ্ছে না। তো আমার তো স্নান টান হয়ে গেছে, আর এখানে সুন্দর পুজো দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে। এখনো অনেক ঠাকুর মিসিং আছে, অ্যান্ড এখানে থাকবে লক্ষ্মীনারায়ণের মূর্তি, যেটা আমরা আপাতত প্ল্যান করেছি, যে এখানে মিডলটায় থাকবে লক্ষ্মীনারায়ণ, সাইডে রাধাকৃষ্ণ, দেন রাম, সীতা, হনুমানজি। আর এই উপরগুলোয় অনেক ঠাকুর এখনো মিসিং আছে, মানে ভাববো কি কি নিতে হবে। শিবলিঙ্গ নিতে হবে, দেন গণেশজি আছে, আরও অনেক আছে, এখন মনে পড়ছে না। তো সব কটা ভরিয়ে দেবো, এবং আরও যদি এক্সট্রা হয় সেগুলো নিচেও এই জায়গাটা রেখে দেবো।
আর কিছু থালা গ্লাসও কিনতে হবে, মানে এখন অনেক কিছু কিনতে হবে। তো সেটার জন্য আমরা প্ল্যান করছি যে আজকে সন্ধ্যেবেলা একটু যাব বাগুইয়াটিতে, ঠাকুর দেখে আসবো কেমন কি আছে। এই যে আমি পাস্তা নিয়ে ঘুরছি, আর এখন দেখো দু হাতে মাটি ফাটি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি অনেকগুলো নতুন ইমপ্লিমেন্টেশন হলো, যেমন এই যে, তো এটা হলো আমার মানি প্ল্যান্ট জোন। শুধু মানি প্ল্যান্ট আছে 12টা মানি প্ল্যান্ট, আর সুস্থ সবল মানে উজ্জ্বল মানি প্ল্যান্ট সবকটা। তো এইটা পুরো মানি প্ল্যান্ট জোন আছে, আর এইটাকে নিয়ে এখানেও কিছু করবো মানি প্ল্যান্ট দিয়ে, পরে পরবর্তীকালে ওটা চিন্তাধারা আছে, মানে আবার চেঞ্জ করেছে সব। হ্যাঁ আবার নতুন জিনিস এনেছি। চলো সবার কাছে এটা দেখাই। মনে আছে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে এটাকে পুরো খাওয়া হয়ে গেছিল, পোকা এফেক্ট হয়েছিল, আর তাকে ট্রিটমেন্ট করে নিম অয়েল টল দিয়ে পুরো ট্রিটমেন্ট করে তার এখন এই কারেন্ট অবস্থা। সে এখন বাচ্চা নিয়ে খুশি। কি হচ্ছে নিউ মেম্বার আমাদের পিঙ্ক পিটুনিয়া। এটা তো পিঙ্ক, এটা বেবি পিঙ্ক নাকি? লাল লাল, বাট এটা লাইট লাইট টাইপের। ভালো। রোজ ডেতে রোজ দিইনি, কিন্তু পুরো একদম বাগিচা করে নিয়ে এসেছি দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। তো মাঝখানে তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগ করা হয়নি। আজকে প্রচুর ঘুমিয়েছি, চোখ মুখ ফুলেও গেছে। তো কিছুক্ষণ আগে উঠলাম, এখন বাজে অলমোস্ট 8:30। তো এখন রেডি হয়ে একটু বাগুইহাটির দিকে যাব, কেননা একটু ঠাকুর দেখার আছে। মন্দির তো চলে এসছে, বাট ভগবানকে তো আনতে হবে। তো এই রাধা কৃষ্ণ দেখার আছে, ওই পিতলের বা সাদা যে মূর্তি থাকে ওই রাধা কৃষ্ণ দেখার আছে। রাধা কৃষ্ণ না লক্ষ্মীনারায়ণ? লক্ষ্মীনারায়ণ। ও এখানে এখনো স্টিল ঘষা মাজা চলছে। হয়ে গেছে। না 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 বাবা, কি বিয়ে বাড়ি যাবে নাকি তুই? একটা জিনিস দেখানোর আছে, আমি একটা ব্লান্ডার করে ফেলেছি বড়। আমরা কালকে ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, কালকে হচ্ছে রোজ ডে ছিল। তো তার জন্য আমরা মেন হচ্ছে আমরা গিয়েছিলাম নাকতলায় গুরুদেবকে আনতে, ছোট গুরুদেবকে। তো সেই ব্লগটা আমি আনফর্চুনেটলি সব ডিলিট করে ফেলেছি, মানে আমার এত মানে আমি আপসেট ছিলাম দুপুরবেলা থেকে। যাই হোক, গুরুদেবকে যেহেতু এনেছি তো দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। মানে আগে কি হতো, এরকম ফ্রেম দিয়ে পাওয়া যেত, রাইট? এখন এটা পুরোপুরি চেঞ্জ। এটা গ্লাসের মধ্যে, মানে অরিজিনাল গ্লাস না, ফাইবার গ্লাস মনে হয়। বাট দেখ গুরুদেব লুকসটা খুব আপডেটেড, মানে এরকম দেখিনি আমি, ফ্রেমে সবসময় দেখেছি। তো খুব সুন্দর, ছোট্ট এরকমই চেয়েছিলাম। তো এইটা পুরো জার্নিটা, মানে আমরা নাকতলায় গিয়েছিলাম, ওদের বাড়িতে ছিলাম আমরা 2 দিন ধরে। তো সেই ব্লগটা পুরোটাই ডিলিট হয়ে গেছে, মোস্ট অফ দ্য ক্লিপস আর ডিলিটেড। তো সেটার জন্য খুবই আমি আপসেট ছিলাম। তো যাই হোক, এখন আবার মানে আজকেই দুপুরে ওই কাণ্ডটা হয়েছে। তো এখন যাই, এই একটা ঠাকুর হয়ে গেছে, 3টে এখনো ফাঁকা রয়েছে। এইখানে প্ল্যান হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাখবো, আর দুপাশে রাধাকৃষ্ণ আর হচ্ছে রাম সীতা। আর এই সে বড়মার মূর্তিটা কি ভালো না, সে বড়মার মন্দির থেকে গুলো মানে খুব, মানে মাঝে মাঝে ভয় লাগে দেখলে। আর এটা তো আমি ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, পুরী থেকে। এই যে আমাদের পুরী থেকে নিয়ে এসেছিলাম আমরা এটা, ছোট্ট। তো চলো দেখি কি মানে প্রাইস টাই সেগুলো দেখে আসি, আর যদি হয় কিনবো, আদারওয়াইজ পরে গিয়ে কিনে আনবো। অনেক চেষ্টা করলাম রিকভার করার জন্য ভিডিওস গুলো, বাট হলো না আনফরচুনেটলি। খুব সুন্দর একটা ব্লগ ছিল, মানে আমরা বেলেঘাটা বাড়িতে ছিলাম, নাকতলা মন্দিরে গেছিলাম রোজ ডে, আর দারুণ একটা ব্লগ ছিল। ও সুভাষ মেলায় গেছিলাম। হ্যাঁ, সুভাষ মেলায় গেছিলাম। সব ডিলিট, মানে কিছু কিছু ক্লিপস আছে, মানে আর কিছু বলার নেই। আর মানে এত আপসেট লাগছে না, আমি পুরো সারা দুপুর বসে আছি, শুয়ে আছি। না কিছু খবর। তো আমরা বাগুইহাটি পৌঁছে গেছি, অলমোস্ট 15-20 মিনিট লাগলো, একটু দেরি হয়ে গেছে আজকে। দেখা যাক, ডাইরেক্ট বাজারে ঢুকবো। এটা ড্রেস নেই, মানে এটা ড্রেস নেই, এই দুটো আছে, বাট মিসম্যাচ লাগে। হ্যাঁ, ড্রেস পরা থাকলে তাহলে এটা করার নেওয়া যেত। আলাদাই নেব, এটা দুটো একসাথে। ও না, আমরা বড় চাইছি, এর থেকে ধরুন বড়, দুজনে আলাদা আলাদাই। এটা ড্রেসটা হলো রাম সীতা। এটা কিন্তু খুব সুন্দর, হনুমানজির সাথে একসাথে। এটাও বেশ ভালো, রাধা কৃষ্ণ। কিন্তু এখানে চোখটা আঁকা নেই, ওনাকে বলে যাচ্ছি। চোখ বললে আমরা হ্যাঁ 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 হ্যাঁ, এটা বেশ ভালো না, সাইজটাও বেশ ভালো। এইখানে আবার উল্টো হয়ে গেল, এখানে নারায়ণ ড্রেস পরা, লক্ষ্মী ড্রেস পরা নেই। হ্যাঁ না, আমি এইটা 420 ভালো, এই দুটোর। হ্যাঁ, এই সাইজটা মনে হয় যেতে পারে, ওই পরেরটা। হ্যাঁ, ওইটা যেতে পারে, ভালো এটা। আর একজন ফ্রেন্ড পেয়ে গেছে, কথা বলছে খুব অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ। আচ্ছা আচ্ছা,
দারুণ জিনিস দেখেছে, ভালো, সো সুইট। চাউ চাউ, রাশিয়ান চাউ চাউ ব্ল্যাক। আমি খুঁজেই পাইনি, আমাকে বলছো ওই দেখ। সো সুইট, সো সুইট, ইউ আর সো সুইট। কি নাম তোমার? ও গালি কিরকম ভাবে বসে আছে, কি ভালো। ওকে রেখে চলে গেছে। উমা বসে পড়ল না, বসে পড়লো, কি ভালো, সিরিয়াসলি। ও আমাকে বলছে ওই দেখ ওই দেখ। আমি জাস্ট আমি খুঁজে পাচ্ছি না কোথায়, মানে দূর থেকে দেখলে কেউ খুঁজে পাবে না। এক কালো সিটটা স্কুটি আর ও এখনো বসে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে রেখে চলে গেল বাজারে, ও বসে আছে। তো যাই হোক আজকে নিলাম না, কারণ যেখানেই দেখলাম মিসম্যাচ রয়েছে। লক্ষ্মী ড্রেস পরা, তো নারায়ণ ড্রেস ছাড়া কোনো দোকানে আবার নারায়ণ ড্রেস পরা লক্ষ্মী নেই, আর সাইজও একটু ডিসব্যালেন্স। তো দেখে গেলাম, বুধবার বললে আসবে, তো আবার আমরা এই নেক্সট উইকে আসবো, এসে দেখে যাবো। তো নেক্সট উইকেই ফাইনাল করে আজকে মানে ঠিক ম্যাচ হচ্ছে না ব্যাপারটা, বাট একটা আইডিয়া হয়ে গেল কিরকম দাম, কিরকম পার কেজি হিসাবে হয়। তো সেক্ষেত্রে মানে পার কেজি 1000 টাকা করে, তো সেটা একটা আইডিয়া হয়ে গেল। একবার বুধবার নাগাদ আসবো। আর তাছাড়া শিবলিঙ্গটাও দেখলাম বেশ ভালো, মানে তো খুব ভালো লেগেছে, মানে কোয়ালিটিও খুব ভালো। অ্যাকচুয়ালি বাগুইয়ারি বাজারে তো সবই পাওয়া যায়, ঠিকই বুধ বৃহস্পতিবার নাগাদ এসে একবার জিনিসটা ফাইনাল করা। বাট সিরিয়াসলি আরে এটা সেরা, আলাদা আছে। আলাদা আলাদা আলাদা, মানে ভাবা যায়। দেখো কে বলবে, আর কেউ বুঝতেও পারছে না, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতেও পারছে। চলো টাটা টাটা টাটা। ঠিক আছে। এটা এত সুন্দর দেখতে না, দারুণ দেখতে, দারুণ দেখতে এটা। মানে এই সাইজেরই যদি লক্ষ্মীনারায়ণটা পেতাম, এটা মেন ঠাকুর, মানে মেন মিডিলে ভালো লাগবে। মানে না আমার সত্যি চোখ ফেরাতে পারছি না এটাকে দেখে। এরকম লক্ষ্মীনারায়ণ দেখি ওনাকে বলেছে দিতে হবে। তো এই জাস্ট বাড়িতে আসলাম, একটু লেটই হয়ে গেল, কারণ বাগুইয়াটি গিয়েছিলাম, আর বাগুইয়াটি যাবো আর বাড়ি যাবো না সেটা তো হয় না। তো বাড়িতে গিয়ে বাবা মার সাথে একটু দেখা করে আসলাম, বেশিক্ষণ না, হাফ অ্যান আওয়ার মতো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আসার সময় ডিনার এখন আর কিছু বাড়িতে বানানো নেই, তার জন্য আলু বিরিয়ানি নিয়ে আসলাম। এই যে এক প্যাকেটই এনেছি, আর এখানে আমাদের কিছু একটু খুচখাচ খাওয়ার আর কি ক্রেভিংস হয় মাঝে মাঝে, তার জন্য। আর মেইন যেটা, আজকে কোনো ঠাকুরই পেলাম না, কারণ ওই মিসম্যাচ হচ্ছে। আর লাস্ট যে শপটায় আমরা ঠাকুর দেখছিলাম রাধাকৃষ্ণ, খুব সুন্দর লাগছিল, বাট অত বড় রাধাকৃষ্ণ এখানে হবে না। তো মেনলি আমরা লক্ষ্মীনারায়ণ নিতে চাইছি আর কি। বাট ডোটানায় আছি যে পেতলের নেব না পাথরের নেব। আমার পেতলের নেওয়ার ইচ্ছা, কারণ সাদা যেহেতু সিংহাসন, ওখানে গোল্ডেনটাই ভালো যাবে। বাট ও বলছে সাদা পাথরের নেবে, তো ওই নিয়ে আমাদের একটুখানি চলছে। তো আজকে পেতলেরটা দেখলাম, আর একদিন ভাবছি গিরিশ পার্কে যাব, ওখানে গিয়ে একটু পাথরের নাকি অনেক মূর্তির শপ রয়েছে। এমনি এছাড়াও অনেক মূর্তি পাওয়া যায়, পেতল বলো পাথর বলো, আমার কোনো আইডিয়া নেই। তো অভি বললো আর রিসার্চও করলো। তো আমরা ভাবছি নেক্সট উইকে একবার গিরিশ পার্কে যাব, ওখানে গিয়ে দেখে আসবো কেমন কি আছে, দেন আমরা একটা শর্ট করব যে কি নেব, পেতলের না পাথরের। বাট লাস্ট যে দোকানটায় রাধাকৃষ্ণ দেখছিলাম, ওখানে হনুমানজিও পছন্দ হয়েছিল, পঞ্চমুখী হনুমানজি। বাট ওটাতেও ব্যাড লাক, একটুখানি দাগ রয়েছে, ওই জন্য ওই মূর্তিটাও নিতে পারলাম না, নাহলে আমি হনুমানজিটা আজকেই নিয়ে নিতাম। আর এই করে আর কি আজকে নেওয়া হলো না, ব্যাড লাক। বাট যেটা হয় ভালোর জন্য হয়। নেক্সট উইকে আমরা গিয়ে কোনো না কোনো একটা মূর্তি নিয়ে আসবোই, আর এই মাসের মধ্যেই সব মূর্তি নিয়ে নেব। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগ। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা।